আজকে তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের ড্রয়িং করে দেখাচ্ছি, তোমরা স্টেপ বাই স্টেপ ড্রয়িংটিকে ফলো করবে। দেখো, প্রথমে একটা ডি টাইপের শেপ করে নিচ্ছি। উপরের দিক থেকে এরকমভাবে দাগটাকে নামিয়ে সাইড থেকে একটুখানি রাউন্ড করে করে দেখো করে নিয়েছি। এবার অপর দিকে সাইডটা করার পর প্রথমে আমাদের মিডিলের থেকে একটু সাইড করে নাকের অংশটা সাইডে একটুখানি কার্ভ করে নিয়ে মিডিলে নাকের তিনটে খাদ এরকমভাবে বুঝিয়ে দিতে হবে। প্রথমে এই কাজটা করার পর তোমরা এই গোপের অংশটাকে দুপাশ থেকে নিচের দিকে নিয়ে আসবে এবং যখনই তোমাদের এই গোপটা কমপ্লিট হয়ে যাবে তখনই তোমাদের কাছে কিন্তু এই ফেসটা অনেকটা ইজি লাগবে। সাইড থেকে গোপের সাইডের অংশগুলো মুছে এরকমভাবে করে নেবে। দেখো, চোখের অংশটা করার জন্য নাকের পাশে উপরের দিকে যে খাতটা করেছিলাম তার থেকে একটু সাইড করে কিন্তু আর ঠিক মিডিল বরাবর, মানে নাকের থেকে এই সাইডের কানের আগ পর্যন্ত যে মিডিল বরাবর সেই পর্যন্ত কিন্তু মিডিল রেখে তোমরা চোখটাকে করবে। আর অপর দিকে যেহেতু সাইড করে রয়েছে সেহেতু কিন্তু কর্নার থেকে চোখটাকে শুরু করবে। উপরের দিকে এরকমভাবে দাগ টেনে নিচ্ছি দুপাশেই একইভাবে, এবং বুরুর অংশটা কিন্তু উপরের দিক থেকে এসে নিচের দিকে হালকা হঠাৎ করে একটু নামিয়ে দেবে। অপর দিকেও তোমরা সাইডেরটা একদম কর্নার পর্যন্ত বুরুটাকে নিয়ে আসবে। এরপর চোখের নিচে দাগটা দুপাশ থেকে সেম একইভাবে করবে এবং নাকের পাশ থেকে দুপাশের ভাঁজটাকে বুঝিয়ে দেবে। মাঝ বরাবর উপরের দিকে দাগটাকে টেনে চুলটাকে এরকমভাবে হালকা হালকা কার্ভ করে করে কিন্তু চুলটাকে করতে হবে। ঠিক যেখানে গোফটা শেষ হয়েছে সেই বরাবর এসে এইভাবে কিন্তু করে নেবে। অপর দিকে চুলটা একটুখানি ফুলিয়ে করছে যেহেতু এক সাইড হয়ে রয়েছে, যদি সোজাসুজি থাকতো সেই বিষয়টা আলাদা ছিল। আর সেম একইভাবে কিন্তু গোপের পাশে এসে কিন্তু চুলটা ঘুরে গেল এবং প্রতিটা চুলের দাগগুলো তোমরা বেশি প্রেশার দিয়ে করবে না, হালকা স্মুথ রেখে রেখে দাগগুলোকে করবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু দাগটা আরও তোমাদের কাছে স্পষ্ট লাগবে। দেখো, এই গোপের নিচে আস্তে আস্তে নিচের দিকের থেকে কিন্তু লাইনগুলোকে টেনে এরকমভাবে সাইডের অংশটা করবে। আর অপর দিকেও কিন্তু একইভাবে ডিস্টেন্সটা বুঝে তোমাদের নিচের দিকে আসতে হবে এবং একই লাইনে তোমাদের এই কাজটাকে করে নিতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কপালের দিকে তিনটে দাগ তোমরা এরকমভাবে মিডল দিকে উপরের দিকের থেকে এরকম বুঝিয়ে দেবে। আমি স্কেচ পেন দিয়ে হাইলাইট করেছি, এবার তোমাদের কালারটা করে দেখাচ্ছি। দেখো, তোমরা ম্যাক্সিমাম কিন্তু ব্রাউন কালারটা দিয়ে করতে পারো, কিন্তু আমি ব্রাউন সেনা কালারটা ইউজ করছি যেহেতু ম্যাক্সিমাম সবার কাছেই কিন্তু পোলোর 25টা সেটের কালারটা থাকে আর সেখানে কিন্তু ব্রাউন সেনা কালারটাকে আমরা বেশি পাই। সেই জন্য কিন্তু আমি ব্রাউন সেনা কালারটা দিয়ে করছি যাতে সবাই একই কালারটা দিয়ে ইউজ করতে পারে। চোখের নাকের এবং চোখের নিচের অংশটা আর ভুরুর উপরের নিচের অংশটাকে আগে ডার্ক করে নিচ্ছি যাতে তোমাদের এই পয়েন্টগুলো যাতে মনে থাকে প্রথমে, ঠিক আছে, হাইলাইট করে তোমরা যাতে দেখতে পারো, এই জন্য কিন্তু আমি প্রথমে ডার্ক করে নিয়েছি। কপালের দুপাশটা যেভাবে ঘুরেছে সেই একইভাবে কিন্তু ঘুরে ঘুরে কিন্তু রংটা নামবে, কোনো সময় কিন্তু কাত কাত করে করবে না। আমি কিন্তু এখানে বিগিনারদের জন্য যেভাবে আর কি শরীরটা উপর থেকে ঘুরতে ঘুরতে এসে মুখের অংশটা দেখা যাচ্ছে সেইভাবেই করবে। আর কোনো জায়গায় রঙের যেন এক একটা দাগ না থাকে, এই জন্য কিন্তু একদম মিক্স করে ডার্ক করে কর্নার থেকে মিডলের দিকে আস্তে আস্তে হালকা করে নেবে, দাগগুলো যেন কোথাও না বোঝা যায়, ঠিক আছে। চোখের সাইড থেকে এরকমভাবে অংশগুলোকে ভরতে ভরতে চোখের কর্নারের আগ পর্যন্ত কিন্তু করব এবং একদম কালারটাকে মিলিয়ে নেব, ঠিক আছে। এই কাজটা তোমরা একটু শৌখিনভাবেই কাজটাকে প্রথম করো। নাকের পাশ থেকে কিন্তু অবশ্যই তোমরা চোখের এবং নাকের অংশটাকে ডার্ক করবে। পিচ কালারটাকে দিয়ে যেখানে লাইট পড়েছে আর কি, আমরা ফেসের যে মিডিল পোর্শনটা সেখান থেকে কিন্তু পিচ কালারটাকে প্রথম শুরু করছি। কোনো সময় কিন্তু ডার্ক অংশ দিয়ে আগে কালারটা করবে না। আর যখন কালারটা করবে তখন সুন্দর করে দুপাশে কালারটাকে ভালো করে মিশিয়ে নেবে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের কাজটা আস্তে আস্তে দেখবে অনেকটা ইজি লাগবে। চোখের সাইড থেকে এরকমভাবে করবে, আর কখনো যেখানে ডার্ক করেছি সেখানে কিন্তু হঠাৎ করে রংটাকে টেনে নেবে না। নাকের অংশ যেখানে লাইট রেখেছিলাম সেই সব জায়গা দিয়ে কাজটাকে করতে করতে আমি নিচের দিকে চলে আসছি। এরপর তোমরা সাইড থেকে এরকমভাবে যেখানে অ্যাঙ্গেল করে চোখের সাইডটা এসেছে সেখানে কিন্তু এমনভাবেই কমপ্লিট করবে। দেখো, চোখের অংশগুলোকে কালারটা করার আগে আমরা এই যে ডার্ক শেডগুলোকে প্রথমে ব্রাউন সেনা কালার দিয়ে করেছিলাম সেইগুলো আবার একটুখানি ডার্ক করে নিচ্ছি আর নাকের উপরের দিকটাকে একটু ডার্ক করে নিচ্ছি। ব্রুর নিচের অংশগুলোকে কেন ডার্ক করছি, কারণ পিচ কালারটা করার সময় কালারটা অনেকটা হালকা হয়ে গেছিলো, এই জন্য করছি। কপালের তিনটে দাগ করার জন্য কিন্তু পেন্সিল দিয়ে প্রচুর প্রেশার দিয়ে আগের থেকে দাগটা করে রাখবে না, এটা শুধুমাত্র ব্রাউন সেনা কালার দিয়েই তোমরা
করতে পারতে। আমি শুধু তোমাদের দেখানোর সুবিধার্থের জন্য কিন্তু পেন্সিলটা একটু প্রেশার দিয়ে দেখিয়েছি, কিন্তু পেন্সিলটা তোমরা সময় হালকা করে নেবে এবং সমস্ত জায়গা যেসব জায়গাগুলো পুরোপুরি হালকা মনে হচ্ছে তোমাদের কর্নারটা দিয়ে, সেই সব জায়গাগুলো কিন্তু একটু প্রেশার দিয়ে আবার রংটাকে ভিতরের দিকে লাইট করতে করতে আসবে এবং পরবর্তীতে ব্ল্যাক কালারটা দিয়ে ভুরুর অংশটাকে তোমরা সুন্দর করে এইভাবে করবে এবং চোখের ভিতর রেটিনা অংশটা ভিতর থেকে একটুখানি ছোট্ট একটা সাদা গোল রাখবে। সাইডে থেকে গ্রে কালারটাকে করছি এবং তোমরা পুরোপুরি কিন্তু চোখের কালারটা করবে না, ও সাইডে থেকে আবার একটুখানি সাদা রেখে দেবে। দেখো এই গোফের নিচের দিকে আমি প্রথমে একটু প্রেশার দিয়ে নিচের দিকে এরকম ছেড়ে দিচ্ছি, আর যখন ছাড়ছি তখন হাতটা একদম স্মুথ রাখছি। তোমরা কিন্তু এই কাজটা যখন করবে তখন দেখো প্রতিটা দাগ যেন এরকম একটা সোজা, যেন একটা প্লেন দাগের মতো না হয়ে যায়। সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এইসব কাজগুলোকে প্রেশার দিয়ে আস্তে আস্তে ছেড়ে দেবে। দেখো প্রতিটা দাগ প্রেশার দিয়ে হালকা করে এরকমভাবে কার্বো যখন করছি তখন প্রেশারটাকে হঠাৎ করে কিন্তু ছেড়ে দিচ্ছি। আর এই ক্ষেত্রে এরকম করলে কিন্তু তোমরা নিচের যে অংশটা স্ট্রোকটা পাবে সেটা কিন্তু সরু পাবে। এটা আশা করি তোমরা জানো, এই জন্য তোমাদের বারবার বলতে হবে না আশা করি। এবার প্রথমে যে চুলের ভাঁজগুলো ছিল সেই ভাঁজগুলোকে করতে হবে। এই ভাঁজগুলো করার জন্য যেভাবে প্রথমে পেন্সিল দিয়ে এঁকেছিলাম সেই সেমভাবে করবে এবং আগে আউটসাইডের দাগগুলো আগে করে নিচ্ছি, যাতে তোমাদের ভিতরের অংশটা কি থাকে সেইটা যেন তোমরা ইজিলি করতে পারো। এই জন্য আগে আউটসাইডের অংশটাকে আমি করে নিচ্ছি এবং উপর থেকে যেভাবে চুলটা ঘুরে ঘুরে এসেছে তোমরা কি করবে সেইভাবেই একদম হালকা করে করবে। বিগিনারদের জন্য একদম সোজা প্রসেস, এটা এরকমভাবে করতে করতে আসবে। প্রথমে আউটসাইডের দিক থেকে করতে করতে ভিতরের দিকে আসবে। দেখো পুরো ড্রয়িংটা আমি কিন্তু আউটসাইড থেকে করতে করতে ভিতরের দিকে এসেছি, যাতে তোমাদের প্রতিটা কালার মনে থাকে। এক সাইড দেখলে অন্য সমস্ত সাইড তোমরা করতে পারবে। আর আশা করি এই কাজগুলো তোমাদের কাছে খুবই মজার লাগবে যখন তোমরা এই কালারটাকে পুরোপুরি সম্পূর্ণ কমপ্লিট করে নিতে পারবে। এরপর সাইডের থেকে এই দাগগুলোকে একটুখানি ডার্ক করে নেওয়ার পরে ব্ল্যাক কালারটা দিয়ে হালকা হালকা করে এই স্ট্রোকগুলোকে করব, কিন্তু তোমরা কিন্তু শুধুমাত্র ব্ল্যাক কালারটা প্রচুর প্রেশার দিয়ে করবে না। আমি জাস্ট হালকা হালকা করে এই কিছু কিছু জায়গায় যেসব জায়গাগুলো একটু ডার্ক করে বোঝানোর দরকার ছিল সেগুলো করলাম। এরপর ডার্ক ব্রাউন কালারটা দিয়ে এই প্রতিটা দাগের প্রথমে শুরুর দিকে যখন লাইনগুলোকে টানছি তখন দেখো ডার্ক করে নিচ্ছি এবং বাদবাকি কালারগুলোকে কিন্তু লাইট করে নিচ্ছি। আর এই কালারটা কেন এরকম লাইট করছি, কারণ আমরা অপর আর একটা কালার মিক্স করবো, এই জন্য কিন্তু এরকমভাবে কালারটাকে করছি। দেখো এই লাইনগুলোকে হালকা করে টেনে নিচ্ছি, এরপর আস্তে আস্তে লাইট। এরপর দেখো ইয়েলো অক্কার কালারটাকে দিয়ে তোমরা এই ডার্ক ব্রাউন কালারের সঙ্গে সার্কেল করে করে পুরো জায়গাটা কভার করে নেবে। আশা করি তোমরা এই কাজটা করতে পারবে এবং এই কাজটা করতে তোমাদের অসুবিধা হবে না আশা করি। আর যদি কখনো এই ড্রয়িংগুলো বুঝতে তোমাদের অসুবিধা হয়, দেখো আজকাল তোমরা কিন্তু আবার ভিডিওগুলোকে রিপিট করে করে দেখতে পারো, এতে করে তোমরা একই নলেজ বারবার রিপিট করে করে নিতে পারছো। এটা তোমাদের কাছে অনেকটাই সুবিধার এবং অনেক সহজেই তোমরা এই কাজগুলোকে কিন্তু করতে পারবে। খুব সাবধানে এই কাজগুলোকে কমপ্লিট করতে করতে অপর দিকে পুরোপুরি চলে আসবে। আর তোমরা এই কাজটা যখন করবে তখন দেখবে যে ডার্ক ব্রাউন কালারটা যেন সেপারেট আলাদা না থাকে, দুটো কালার কিন্তু সুন্দর করে ইয়েলো অকারের কালারের সঙ্গে ভালো করে মিশিয়ে নেবে। আর গোটা ধরে টেনে নেবে না তাড়াহুড়োর জন্য। প্রতিটা যে লাইনগুলো টানা রয়েছে প্রতিটা জায়গায় সুন্দর করে তোমরা লাইনটাকে টেনে নেবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরকম নতুন নতুন ড্রয়িং ভিডিও দেখবার জন্য চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো। ম্যাক্সিমাম তোমরা সবাই ভিডিওটা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। একটু সাবস্ক্রাইব করলে নতুন নতুন ভিডিও করতে আরও মোটিভেট হই। আর যদি তোমাদের নতুন নতুন ড্রয়িং লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও, আমি সেই ড্রয়িংগুলো তোমাদের কাছে করে দেবো।